কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, তো আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর দেখে হয়তো মনে হচ্ছে আমার শরীরটা খারাপ, একটুখানি চোখগুলো কেমন লাগছে। আসল শরীর খারাপ না, জানেন তো, আমার খুব ঘুম পাচ্ছে আবার। তো ওই জন্যেই আর এক কাপ চা নিয়ে বসলাম, যদি একটু ঘুমটা কাটে। তো না হলে তো কাজকর্ম করতে পারবো না, ঘুমিয়ে ঘুমিয়ে কি আর কাজ করা যায়। তো সেই কারণেই আর এক কাপ চা নিয়ে বসলাম, আর একটু ভাবলাম আপনাদের সাথেও গল্প করে নিই একদম সকালবেলাতেই। তো সত্যি এখন এমন হয়েছে যে রাত্রেবেলায় একদম ঘুম ধরে না, প্রায় 12:30, 1টা, 2টো, 3টে পর্যন্ত জাগা। আর ভোরবেলাতে 4টে 5টার দিকে ঘুম আসছে। আর সকালবেলা না আর একদম উঠতে পারি না, সারাদিন ঝিমোতে থাকি। তো এইরকমই আর আমার চলছে। তো কেন হচ্ছে না হচ্ছে জানি না। তো যাই হোক, আর দুপুরবেলাতেও ঘুমাচ্ছি। দুপুরবেলাতে এমন নয় ঘুমাচ্ছি না, দুপুরবেলাতেই ঘুমাচ্ছি, কারণ সারা রাত ঘুম হয় না। তো সেই কারণে দুপুরবেলাতেই ঘুমিয়ে পড়ি। আর দুপুরবেলাতে আমাকে ঘুমাতেই হয়। আর এটা আমার ছোটোর থেকেই অভ্যেস, ভাতটা খাবো, ভাতটা খেয়ে আমাকে শুতেই হবে, না আমার ঘুমালে হয় না। 1 ঘন্টা 2 ঘন্টা আমাকে ঘুমাতে দিতেই হবে। হয়তো সেই জন্যই রাত্রে ঘুমটা আসছে না, বা যাই হোক, যে কোনো কারণে। আর যাই হোক, এবারে সমস্ত কাজকর্ম শুরু করি। আপনাদের সাথে তো অনেকক্ষণই গল্প করলাম, চাটাও খেয়ে নিই। চলুন বাকি ভিডিওটাও করি। আর যত গরম বাড়ছে তত জলের পরিমাণ কমছে। দেখুন জলটা কত সরু হয়ে পড়ছে, এখন জল খুব আস্তে আস্তে পড়ে, সেটাই বললেই হয়। আর এই বালতি টালতিগুলো সমস্ত কিছু ভরে নেব। এই ডিউটিটা যদিও আমার কর্তাবাবুরই, কিন্তু আজ কর্তাবাবু যেহেতু নেই, আপনারা ভাববেন যে কোথায় গেল। আসলে ও রেশন আনতে গেছে আজকে, তো রেশন দেবে, তো সেহেতু আজকে ও গেছে রেশন নিতে, আর তাতানো করতে গেছে। তো সেই জন্যেই ওর কাজগুলো আজকে আমি করে নিচ্ছি। এই জল টল ভরাগুলো তো সম্পূর্ণ কর্তাবাবুই করে, আমাকে ভারী বালতি তুলতে দেয় না। যেহেতু আমার পেটে ব্যথা ট্যাথা হয়, তো সেই কারণে ভারী বালতিগুলো আমি তুলি না, ওই এগুলো করে। আর যেহেতু ওর আসতে হয়তো দেরি হবে, তার উপরে জলটাও চলে যাবে, তো সেই কারণেই আমি ভরে নিচ্ছি এগুলো। আর আপনারা হয়তো দেখলে ভাববেন যে কি জানি বাবা, এরা কি শুধুই কোমোটে জল ঢেলে কোমর ভরার চেষ্টা করছে। না না, ওইখানে না দুটো বড় বড় ড্রাম রাখা আছে, তো আমি সেই ড্রামগুলোই ভরে নিচ্ছি। আর সেই একই কাজ, বাসন মাজা। বাসন মাজার থেকে তো আমাদের সত্যি কথা বলতে মেয়েদের রেহাই নেই। তো যদিও আজকে বাসন খুব একটা বেশি পড়েনি, অল্পই বাসন আছে, তো চলো ঝটপট বাসনগুলো মেজে নিই। আর বাসনগুলো না সম্পূর্ণ এই ট্যাঙ্কির জলেই মেজে নিই। আর চান করার বা বাথরুমের সমস্ত যেসব জল বা কাচাকুচির জল, সেগুলো চেষ্টা করি ওই কল থেকেই নিয়ে নেওয়ার। তাহলে কি হয়, ট্যাঙ্কিটার জলটা কদিন চলে, আর তাহলে ইলেকট্রিকটাও একটু বাঁচে আর কি, বিলটা কম ওঠে। তো এই রকমই হিসাব করেই চলতে হয় আমাদেরকে মধ্যবিত্ত সংসারে। তো এরকমভাবেই চলতে হয়, ল্যাভিশলি থাকা যায় না, অনেক চিন্তা ভাবনা করেই খরচা করতে হয়। তো একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু এরকমভাবেই চালাই আমরা। তো চানের জল, কাপড় কাচার জল, এগুলো সম্পূর্ণ ভরে নিই। আর যে বাসন মাজার যে জলটা আর রান্নার জলটা, সেটা এই ট্যাঙ্কি থেকেই নিয়ে নিই। আর বাইরের যে জল আছে ওইটাও ফিল্টার করে আমরা খাই, তো ওইটাও ট্যাঙ্কি থেকে নিতে হয় না। তো এইরকমভাবেই আমরা সংসার, আমি আর আমার কর্তাবাবু এইরকমভাবেই চালানোর চেষ্টা করি। অনেকেই হয়তো এইরকমভাবেই হিসাব করেই সংসার চালায়। আর এখন যা দিন দিন সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, কিভাবে চালাবো তাতেই মাথায় হাত পড়ে যায়, তাই না? দেখতে দেখতে দেখুন আমার সমস্ত বাসন মাজা হয়ে গেল। আর এই যে ন্যাকড়া বুলিয়েই আমি বাসনগুলো ধুয়ে নিই, যেহেতু ওই সাবান দিয়ে মাজা হয়, তো বাসন মাজার সাবান দিয়ে মাজা হয়,
তো কি হয় এমনি ধুয়ে নিলে ওই সাদা সাদা দাগ থেকে যায়, তো সেই কারণে এই ন্যাকড়া বুলিয়েই বাসনগুলো মেজে নিই। আর আরেকটা আপনাদেরকে ঘটনা বলি, আমার এই ভিডিওটা দেখতে দেখতে মনে পড়লো, আমার হাতের যেই ট্যাটুটা দেখছেন, এই ট্যাটুটা না মানে নিয়ে যে এত একটা বড় ঘটনা আছে কি বলবো। আমি আর আমার ওই বান্ধবী যে চিন্নি আছে, যার বার্থডে করেছিলাম আমার বাড়িতে, তো দুজনে মিলে ঠিক করলাম যে চল আমরা এরকম একটা ট্যাটু বানাবো। তো গিয়েছিলাম, তো ট্যাটু তো প্রথম দিন ও বানালো, আর এতটাই রাত হয়ে গেছিলো তো সেদিনকে আমি আর বানাতে পারিনি। তারপরের দিন গিয়ে আবার আমি বানিয়েছি। এই ট্যাটু ইনফেকশন, দুজনেরই ইনফেকশন হয়ে পেকে পুঁজ হয়ে সে মারাত্মক অবস্থা হয়েছিল। আর জানেন তো মানে ট্যাটুটাও দেখতে খুব বিচ্ছিরি হয়ে গেছিলো, এর জন্যে আমাদেরকে ওষুধও খেতে হয়েছিল, যেহেতু এইরকম পুঁজ টুজ হয়ে গেছিলো হাতের মধ্যে। তো একটা বলার কারণ হচ্ছে, আপনারা কিন্তু যদি এই ট্যাটু বা কিছু করেন তো ঠিকঠাক জায়গা দেখেই করবেন, যেখানে সেখানে করে নেবেন না। কারণ আমরা কম পয়সা শুনে তো লাফিয়ে চলে গেছিলাম ট্যাটু করতে, তো এইটাতে না আমাদের খুব ভুগতে হয়েছিল এটা নিয়ে, মানে বহুদিন হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, জল লাগাতে পারতাম না, মানে মারাত্মক অবস্থা হয়েছিল। আর সেই জন্যেই আমি বলবো যে আপনারা যদি ট্যাটু বা কিছু করেন কেউ, তো ঠিকঠাক জায়গা দেখেই করবেন, যেখানে সেখানে একদম করবেন না। কারণ আমি একটা মানে কি বলবো, প্রফেশনাল নয় তার কাছে করেছিলাম, তো মারাত্মক অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর এই 2 বছর হলো আবার ওই ট্যাটুটাকে ঠিক করিয়েছি, মানে খুব বাজে দেখতে লাগতো, সবাই জিজ্ঞেস করতো হাতে কি হয়েছে, হাতে কি হয়েছে, ঘা হয়ে গেছে নাকি, মানে এরকম দেখতে ছিল। তো সেই জন্যে আবার একজনকে বাড়িতে ডেকেই মানে ট্যাটুটা বানিয়েছিলাম। আর একদম আমার ওপরের যে হাতের টিস্যুগুলো হয় না, সেগুলো একদম নষ্ট হয়ে গেছে। ও বলল যে দিদি তোমার এই ট্যাটুটা আর খুব ভালো করে আমি করতে পারবো না, তার একটাই কারণ পুরো টিস্যুটাকে ও নষ্ট করে দিয়েছে। আমি যদি আবার মানে চেপে চেপে করার চেষ্টা করি পুরো হাতে না, তোমার আরও ঘা হয়ে যাবে বা কোনো কিছু হতে পারে। তো সেই জন্যে আমি আর করছি না, আমি যতটা পারছি এটাকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমার এই ট্যাটুর ঘটনা। তো আপনারা যদি করেন, আবারও বলছি, ভালো জায়গায় করবেন, প্রফেশনাল হাতে করবেন। তো মোটামুটি আমার কিছু কাজ কমপ্লিট হলো, এবারে আরও বিছানাপত্র তোলা, ঘর ঝাঁটানো এইসবগুলো আছে। আর সত্যি কথা বলতে কদিন ধরে আর মশারি টাঙাচ্ছি না, তো বিনা মশারিতেই শুচ্ছি। তো বিশেষ বিছানা তোলার আর ব্যাপার নেই, ওই শুধু বালিশগুলো সেট করে একটু ঝেড়ে দিলেই হয়ে যায়। তো চলো বাকি কাজগুলো করে নিই। আর ওরা বাপ বেটায় গেছে আজকে রেশন তুলতে, কারণ আমাদের আজকে রেশনের ডেট। তো দেখা যাক কখন আসে, প্রায় তো 9:30 বেজেই গেল। প্রথমে কর্তাবাবু একাই গেছিলো, তারপরে আবার তাতান এসে তাতান চলে গেছে রেশন শপে। তো কখন আসে দেখা যাক। আর তাতানের বাবা এসে গেছে রেশন নিয়ে। আর চালটা তো দেখে এবারেও ভালোই লাগছে, যে খারাপ না, চালটা কি সুন্দর লম্বা লম্বা, মানে সেরকমই মনে হচ্ছে। এবার জানি না ভাত করার পরে কেমন হবে, কারণ 2 মাসের আগের চালটা ছিল না, খুব মানে চালটা নরম হয়ে যেত, মানে একটু ভালো ভাত হতো না। তো সেই কারণে ওই চালটা দিয়ে আমি ইডলি ধোসা এগুলোই বানিয়ে নিই। আর আগের মাসের যে চালটা দিয়েছিল ওটা এতটাই সুন্দর, খুব সুন্দর ঝরঝরে ভাত হয়। আর আমাদের এই 3 জনের 15 কেজি চাল, আর আমাদের এই 15 কেজি চাল তো লাগে না, থেকেও যায়। আবার অনেক জনকে দিয়েও দিই, অত চাল কি করব, আমার ওই বান্ধবী আছে বা 2-1 জনকে দিয়ে দিই যদি ওরা ইডলি টিটলি করে তার জন্যে। আর আমার বাপের বাড়ির লোকেরাও এই রেশনেরই চাল খায়। আর এইদিকে আমার কর্তাবাবু শুরু করেছে পরিষ্কার অভিযান। মানে আমার একটা ভালো স্বভাব বলুন বা বাজে স্বভাব বলুন, আমি না কোনো জিনিস ফেলি না, সেটা কাগজই হোক বা একটা ভাঙা ব্রাশই হোক আর যাই হোক, মানে সেটা যবেই চাইবে আমি বের করে দিতে পারবো। এই রকম করে করে না প্রচুর নোংরা জমে যায়।
আমি একদম ফেলতে পারি না। আমার যেন যে কোনো জিনিস ফেলে দিতে খুব মায়া হয়, তো সেই জন্যেই আমি কোনো জিনিস ফেলতে পারি না। ওই জন্যই আমার কর্তাবাবু বলে পুরোনো জিনিসগুলো না ফেললে তুমি আবার নতুন কিনতে যখন যাচ্ছ আরও তো জিনিস জমে যাচ্ছে, আগে ওগুলো ফেলো তারপরে তো সেই কারণেই আমার কর্তাবাবু রেগে সে এখন পরিষ্কার করতে বসেছে। আর থেকেই তোমার কি এটা লাগবে, তোমার কি এটা লাগবে করতে থাকে। আমি বিরক্তের চোটে বলি আমার কিচ্ছু লাগবে না। আর সন্ধেবেলায় হেঁটে আমি এসে গেছি, তারপর থেকেই আবার ভিডিওটা শুরু করলাম। আর হেঁটে চলে এসেছি, এত ঘেমে গেছি, তার উপরে মাথায় আজকে দিয়েছি বেশ করে চপচপে করে তেল, তো সেই কারণে আজকে মুখটা অদ্ভুত দেখতেও লাগছে। তো তাতানকেও নিয়ে চলে এসেছি, তাতানের সাথেই, তাতানও তো মাঠে খেলে, তো ওই জন্য দুই মা বেটাতে একসাথেই চলে এসেছি। তাতান খেলছিল, আমি হাঁটছিলাম, ওই 6টার দিকে গেছিলাম। তো এসে এইবারে তাতানের খাবার বসিয়েছি। আজকেও ডিমান্ড করলো খাবে ম্যাগি, তো সেই কারণে আজকে ম্যাগি বসিয়েছি। এই হচ্ছে তাতানের ডিমান্ড, আজকে ও ম্যাগি খাবে, আজকে ছাতু টাতু কিছু খাবে না, তো ওই জন্য ম্যাগি করে দিচ্ছি একটু। আর হয়তো দেখতে পাচ্ছেন না, আমার কর্তাবাবু গরমে চোটে এই ছাদে বসে আছে। এই ছাদের যে লাইটগুলো রাস্তা ছিল সেগুলো খুলে দিয়েছে, নাহলে তো আলোয় আলো হয়েছিল। আর দেখাই আমার রোডে কি কি পাওয়া যায়। ওই দিকে হচ্ছে মাছ, আচ্ছা এইদিকে সবজি, ওইদিকে ফুল ফল, তারপরে ফুলের দোকান, এদিকে কালী মন্দির, আর একটু এগোলে মিষ্টির দোকান, আবার এইদিকে হচ্ছে সিম কার্ড, তার সাথে আবার যদি স্ক্রিন লাগানো দরকার হয় তার জন্যে স্ক্রিন গার্ড। আরও একটা দেখাই, আচ্ছা ওই দিকটাতে হচ্ছে মোমোর দোকান, আর ঠিক এইখানটাতে ট্রান্সফরমারটার পিছনেই আছে একটা 12 ভাজার দোকান। আর এইটা হচ্ছে রুটি তরকারির দোকান। মানে আমাদেরকে কোথাও যেতে হয় না, দূরে কোথাও যেতে হয় না, সব কাছাকাছি। আর এদিকে আমি তো ড্রেসও ছেড়ে নিয়েছি, নিয়ে এবার মুড়ি নিয়ে যাব ছাদে, গিয়ে একদম নামবো সেই 9টা 10টার দিক করে, দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। কারণ যা গরম না, নিচে থাকা যাচ্ছে না, আর আজকে যেন গরমটা একটু বেশি। তো চলো আমরা একটুখানি চা মুড়ি টুড়ি খাই। তো যাই হোক, ভিডিওটা আর বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।